আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা, আমি হাকিম সাদ্দাম হোসেন। আশা রাখি আপনারা ভালো আছেন। ইনশাল্লাহ আমি আপনাদের দোয়া ভালো আছি। বন্ধু, আজকে আমি যে গাছটা নিয়ে হাজির হয়েছি এটা হলো ঘৃতকুমারী। এই ঘৃতকুমারী আপনারা সাধারণত দেখেন যে শরবতে ব্যবহার করে, শরবতে খায়। আসলে এটা তা নয়। এটা আপনার ইউনানি আয়ুর্বেদ ওষুধে ব্যবহার করা হয়, বিভিন্ন রোগের জন্য ব্যবহার করা হয়। বন্ধু, আমি আজকে ওইসব বন্ধুদের জন্য এই গাছের গুণাগুণ সম্পর্কে বলবো, যারা সেক্স করতে পারেন না, লিঙ্গটা উত্তেজিত হয় না, লিঙ্গের ভিতরে রক্ত প্রবাহিত হয় না, রক্ত ধরে রাখতে পারে না, ওইসব বন্ধুদের জন্য। যারা সেক্স করতে পারেন না, সেক্স পাওয়ার একবারে দুর্বল, বীর্যটা পানির মতো পাতলা, যারা জনজীবনে হতাশ, তাদের জন্য আমি আজকে এই ঘৃতকুমারী নিয়ে আলোচনা করব। বন্ধু, এই ঘৃতকুমারী আপনারা এই থলথলে মাংস আপনারা 50 গ্রাম নেবেন এবং 30 গ্রাম আপনারা লোহা চূর্ণ নেবেন। এই 30 গ্রাম লোহা চূর্ণ এবং 50 গ্রাম এই ঘৃতকুমারী একত্র করে শিলপাটে আপনারা সুন্দর করে মিশ্রিত করবেন। মিশ্রিত করে এরপরে আপনারা রোদ্রে একটু শুকায় নেবেন। যখন একটু শক্ত শক্ত ভাব হবে, তখন কাচের গুল্লি পরিমাণ আপনারা ট্যাবলেট তৈরি করবেন, বা বুট পরিমাণ একটা করে ট্যাবলেট তৈরি করবেন। এভাবে 90টা ট্যাবলেট তৈরি করবেন। একটা করে ট্যাবলেট সকাল সন্ধ্যা মধু দিয়ে সেবন করবেন এবং কুসুম গরম দুধ খেতে পারলে ভালো। তাহলে যাদের লিঙ্গে রক্ত ঢোকে না, লিঙ্গ শক্ত হয় না, সহবাস করতে পারেন না, বীর্যটা পানির মতো পাতলা, জনজীবনে হতাশ এবং শরীর দুর্বল, হাত পা ঝিঝি করে ব্যথা করে, তাদের জন্য সুন্দর কাজ করবে। বন্ধু, ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।